আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে আমি একটা দুর্দান্ত টেকনিকের মাধ্যমে এই অঙ্কটা শিখাবো। এই একটা অঙ্ক শিখাইতে গিয়ে আরো দুইটা অঙ্ক আমি আপনাদেরকে অতিরিক্ত শিখাবো এবং কোনো ধরনের রুলস ছাড়াই, জাস্ট টেকনিক। ওয়াও, আসুন আমরা শিখি। তো সবার আগে দেখি প্রশ্নটা কি বলছে, যে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 120, অর্থাৎ তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল 120। বলতেছে যে সংখ্যা তিনটার যোগফল কত। এখন দেখেন, এখান থেকে অর্থাৎ তিনটা প্রশ্ন থেকে আমি চাইলে আপনাকে 12টা প্রশ্নের উত্তর করে দেখাইতে পারি। আসুন আমরা শিখি। তো আমি আপনাকে বলছি কোনো রুলস না, জাস্ট সিম্পল ওয়েতে শেখাবো। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে আমরা শিখব। সেটা হচ্ছে দেখুন, 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, ওকে, 8, 9 আর এই যে 10। অর্থাৎ আমরা 1 থেকে একদম 10 পর্যন্ত একটা সিরিজ লিখে নিলাম। এখন যেহেতু আমাদেরকে বলছে যে তিনটা সংখ্যার গুণফল হবে 120, তাহলে আমরা এই যে 1 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে 120। আমরা এখান থেকেই বের করব যে কোন তিনটা সংখ্যা গুণ করলে 120 হয়। আমরা প্রথম তিনটা যদি গুণ করি, 2 1 কে 2, 3 দুগুণে 6 হচ্ছে না। যদি আমরা এর পরে তিনটা নিই, 3 দুগুণে 6, 4 6 24 হচ্ছে না। যদি আমরা এর পরে তিনটা নিই, 3 4 12, 5 12 60 হচ্ছে না। যদি আমরা এবার এটা নিই, যে 4 5 20, 6 20 120, তাহলে আমরা বুঝলাম তিনটা ধারাবাহিক সংখ্যা হচ্ছে 4, তারপর কত বলুন তো 5, আর আছে কত বলুন তো 6। এখন যদি আপনি গুণ করেন 4 5 6, তাহলে কিন্তু দেখবেন যে 120 হবে। এখন আমার কথা হচ্ছে যে এখান থেকে আমি যে আপনাকে বললাম যে তিনটা প্রশ্ন হইতে পারে, সেই তিনটা প্রশ্ন আসলে কি। যদি বলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে হবে 4। যদি বলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে হবে 6। যদি বলে মধ্যম সংখ্যাটি কত, তাহলে হবে 5। কিন্তু আমাদের চেয়েছে সংখ্যা তিনটির যোগফল কত। তাহলে এখন যদি আমরা 4 যোগ 5 যোগ 6 করি, তাহলে আমাদের যোগফল হবে কত বলুন তো 15। সুতরাং এটা আরেকটা আনসার। তার মানে যদি বলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত 4, বৃহত্তম সংখ্যাটি কত বলুন তো 6, মধ্যের সংখ্যাটি কত বলুন তো 5, আর তিনটা সংখ্যার যোগফল কত 15। তাহলে আমরা একটা প্রশ্ন থেকে কয়টা প্রশ্ন শিখলাম? 1 2 3 4। এখন এখানে 120 না থেকে যদি আমাদের 210 থাকে, যদি মনে করেন যে 210 আছে, তখন কি করবেন? 210 কিভাবে শিখবো? তো চলুন 4 5 6 না নিয়ে আমরা যদি এটা নিই, তিনটা, যে 5 6 30, আর 30 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, তাহলে হবে 3 7 21, অর্থাৎ 210। তাহলে আমরা এখানে বুঝলাম যে 5 গুণ 6 গুণ 7। তাহলে এখন যদি আমাদেরকে বলে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে হবে 5, বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে হবে 7, আর মধ্যম সংখ্যাটি কত, তাহলে হবে 6। আর যদি যোগফল চাই, তাহলে আমাদের দেখুন 5 যোগ 6 যোগ 7, আমরা যদি যোগ করি তাহলে আমাদের হবে 18। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত 5, বৃহত্তম সংখ্যাটি 7, মাঝের সংখ্যাটি 6, এবং তাদের যোগফল হচ্ছে কত বলুন তো 18। তাহলে প্রশ্ন শিখলেন কয়টা? 6 6 12টা, 4 4 8টা শিখলেন। এখন 3 নম্বর প্রশ্নটা যদি এরকম হয়, তাহলে আপনারা কিভাবে করবেন? যে তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল 720। তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল কত বলুন তো 720। তো একটু মাথা খাটাইতে হবে যে এটা একটু বড় হবে। তা আমরা যদি এই তিনটা নিই তাহলে কি হয়? যদি আমরা এই তিনটা নিই তাহলে কি হয় দেখুন তো, 8 নং 72, 72 কে 10 দ্বারা গুণ করলে 720। তাহলে আমরা বুঝলাম যে একটা হচ্ছে 8, তারপরে 9, আর কত বলুন তো 10। এখন যদি বলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে হবে 8, বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে হবে 10, এবং মাঝের সংখ্যাটি কত, তাহলে হবে 9। আর যদি বলে যে না, তিনটা সংখ্যার যোগফল কত হবে, তাহলে দেখুন 8 যোগ 9 যোগ কত বলুন তো 10। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যোগফল কত বলুন তো 27। তাহলে আমরা দেখলাম যে ক্ষুদ্রতম সংখ্যাটি 8, বৃহত্তম সংখ্যাটি 10, মাঝের সংখ্যাটি 9, এবং তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 27। আমি আপনাকে বলি, এই টেকনিকগুলা মূলত কোনো রুলস ছাড়াই, অর্থাৎ আপনাকে যখন বলবে যে তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল কত, বা তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল দিয়ে যদি অঙ্ক চাই, তাহলে আমি খুব সহজে আপনি এভাবে করতে পারবেন
এখন মজার বিষয় হচ্ছে আমি আপনাকে শিখালাম কয়টা বলুন তো, একটা, দুইটা, তিনটা, কিন্তু প্রত্যেকটা থেকে আমি প্রশ্ন আপনাকে বের করে দিয়েছি চারটা। তাহলে আমরা কয়টা প্রশ্ন শিখলাম? 4 গুণ 3 সমান, এখন আমরা 12টি প্রশ্ন শিখলাম, যেটা আমরা অলরেডি ক্যাপশনে লিখে দিয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, যদি এ ধরনের সংখ্যা আসে বা এ ধরনের প্রশ্ন আসে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত লিখে নেবেন। বিশ্বাস করেন এর মধ্যেই হবে, 720-এর বেশি দেওয়ার কথা না। তাহলে যদি আমাদেরকে 120 দেয় তাও আমরা পারবো, যদি আমাদেরকে 720 দেয় তবুও আমরা পারবো, বা এর মাঝে দিলেও পারবো, বা এর থেকে ছোট বড় দিলেও পারবো ইনশাআল্লাহ। তাহলে এই টেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এ ধরনের প্রশ্নগুলো খুব দ্রুতই আপনি সলভ করতে পারবেন। এবং এ ধরনের প্রশ্ন বাংলাদেশে অন্তত 10 থেকে 15টা আসছে। তো এই টাইপের প্রশ্নগুলোর সলিউশন নিয়ে বা রিলস আকারে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি মুনসুর রহমান, ইউটার্ন জব একাডেমি থেকে। খুব দ্রুতই আমাদের পেজ থেকে আমরা লাইভ শুরু করব এবং আপনারা অতিরিক্ত উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো যদি ভালো লাগে আমাদের সাথেই থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ এ ধরনের কোনো একটা অঙ্ক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।